আজকে হচ্ছে আমরা ধরেন ওই গত ক্লাসে আমরা কিভাবে ওই ফানেল ওয়াইজ প্ল্যানিং করি, কয়টা কন্টেন্ট যাবে, কোন ধরনের কন্টেন্ট যাবে, এই বিষয়ে সেগুলো দেখছিলাম আর কি, তাই না? আজকে আমাদের বক্তব্য হবে যে কিভাবে একটা ফানেল ক্রিয়েট করতে পারি আর কি, হ্যাঁ? তো এখানে কিছু কথা আছে। কথাটা হলো যে ওই ধরেন এখন এই যে যে কথাগুলো হচ্ছে আর কি, হ্যাঁ? মানে আমার কোনো কাজ নাই, ফেসবুক নিজেই আমি যে ধরনের ক্যাম্পের অবজেক্টিভ দিই ওই ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যায়। আগেও নিয়ে যেত, এখন একটু বেশি অটোমেটেড হয়েছে আর কি, এই আর কি, বুঝছেন ব্যাপারটা? তো সেই ক্ষেত্রে আমরা খুব শর্ট ফানেল করে ফেলতে পারি। ধরেন আমরা ধরেন আমরা খুব শর্ট ফানেল করে ফেলতে পারি, যে করছেন এটা সেটা নিজে মুছে দেন, হ্যাঁ? কনসিডারেশন এবং কনভার্সনে ইয়ে করে ফেলতে পারি। কিছুদিন অ্যাড চলার পরে কিছুদিন অ্যাড চলার পরে দেন আমরা রিটেনশন স্ট্র্যাটেজিতে যেতে পারি আর কি, হ্যাঁ? তো বাট যেটা হয় দেখবেন, বড় বড় ব্র্যান্ড গুলো, হ্যাঁ, সে ফ্যাশন ব্র্যান্ড বলেন, ইলেকট্রনিক্স ব্র্যান্ড বলেন, এই যে ফিনান্সিয়াল যে কোম্পানি গুলো আছে, ব্যাংক ট্যাঙ্ক গুলো, হ্যাঁ, এরা দেখবেন সারা বছরই লাইক ক্যাম্পেইন চালায়। সারা বছরই লাইক ক্যাম্পেইন চালায়। ওরা আসলে দিন শেষে ধরেন যে বুঝাতে চায়, দিন শেষে ধরেন ওদের আসলে ইয়া হয় এরকম যে এই ইবিএল এ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসির হচ্ছে এত ফলোয়ার, ব্র্যাক ব্যাংক পাল্লা দেয় যে ব্র্যাক ব্যাংকে এত ফলোয়ার। ফ্যাশন ব্র্যান্ডের ক্ষেত্রেও দেখবেন যে লারিফ যদি এত হয়, আড়ং এর এত, গ্রামীণ ফোনের এত, গ্রামীণ ফোনের ফলোয়ার এত, ওই অনুযায়ী ইয়ার কি বলে রবির এত, এরকম মানে ফলোয়ার। তো এই সমস্ত ব্র্যান্ড গুলো সারা বছরই তারা তোমার ওই লাইক ক্যাম্পেইন চালিয়ে রাখে। এটা একটা পয়েন্ট। তো এটা হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হিসেবে চালাই, বাট ইটস অ্যাওয়ারনেস আর কি, হ্যাঁ? আচ্ছা, কারণ এখানে একটা কারণ আছে। কারণ হলো দেখবেন যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, প্রোডাক্ট কিনতে যাওয়ার সময় দেখবেন যে মোটামুটি প্রোডাক্ট দেখে মোটামুটি পছন্দ হয়েছে আর কি, হ্যাঁ? তো তখন হচ্ছে যে আমরা একটু দেখি যে এই প্রোডাক্টের রিভিউ আছে কেমন। তারপরে হচ্ছে আমরা ধরেন দেখি যে ঠিক আছে এই পেজটাতে ফলোয়ার টলোয়ার কেমন আছে একটু দেখি। তারপরে মোটামুটি এই জিনিসগুলোতে আমাদের ওই ট্রাস্ট গেইন হয় আর কি। দেন হচ্ছে আমরা ওই প্রোডাক্টটা অর্ডার করার চিন্তা ভাবনা করি আর কি, ঠিক আছে স্যার? এছাড়াও যদি একদম নতুন করে শুরু করি, তো সেই ক্ষেত্রেও হচ্ছে যে আমরা একটু লাইক ক্যাম্পেইন রান করি, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো আমরা একটা ওই 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করি। সেই ভিডিওটা হচ্ছে আমরা ধরেন 2 to 3 উইকস রান করি, বা তার থেকে একটু বেশি রান করি, বা অনেক সময় সারা বছরই রান করি, জাস্ট ভিডিওটা সেলস করি মাঝে মাঝে। করে আসলে আমরা বুঝাতে চাই ফেসবুককে যে ভাই, এইখানে এই কন্টেন্ট গুলোতে যারা ধরো এঙ্গেজড হচ্ছে তারা মূলত আমার কাস্টমার আর কি। তো এই সিস্টেমে ডেটা দিতে হয়। তো এই সিস্টেমে ডেটা দিতে হলে আসলে আমাদের ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো একটু রান করতে হয় আর কি। রান করলে কি হয়, ও হচ্ছে একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে যায়, ওর লার্নিং করতেও একটু সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা করি আর কি। এরপরে যখন পর্যাপ্ত ইয়া হয়ে যায় কি বলে, মোটামুটি পর্যাপ্ত ডেটা হয়ে যায়, তখন হচ্ছে ধরেন আমরা ওই ফানেলিং এর একটা স্টেজে। এতদিন ভালোই ছিল না? হুম। তো এরপরে যখন ধরেন পর্যাপ্ত আমাদের ডেটা হয়ে যায়, তখন হচ্ছে ধরেন আমরা ফানেলটাকে শর্ট করে ফেলি আর কি।
কনসিডারেশন স্টেজ, যেখানে আমরা ধরো ট্রাফিক গুলো আনি। দেন হচ্ছে আমরা পরবর্তীতে ওই যে কাস্টম অডিয়েন্স টডিয়েন্স গুলো দেখা দিয়ে জাস্ট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সই ব্যবহার করি। ওই সিগন্যাল হিসেবে ধরেন ওই পার্সেজার্স অ্যাড টু কার্ট করেছে, তারপরে ভিজিট করেছে, প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, ওই জিনিসগুলো দেখাই দিয়ে অ্যাড চালাই। এর পরবর্তীতে এসে রিটেনশন স্টেজে আমরা ফুললি রিমার্কেটিং করি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা মনে হয় এই জিনিসগুলো এর আগেও বহুবার আলোচনা করেছি। লাস্ট আলোচনা, এবার আমরা একটা ফাইনাল টানেল তৈরি করি আর কি। সাউন্ড প্রবলেম হলে বলেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম চিন্তা করি, ধরেন আমরা আমরা যদি একটা ধরো একটা টেবিল তৈরি করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ধরেন আমরা একটা টেবিল তৈরি করি। হুম। আর এটা হচ্ছে আমরা দিই হচ্ছে ধরেন আহ, এখানে আমরা একটা ইয়ে নিই, ঠিক আছে? আহ এটা দিলে হবে। ধরো আমরা অ্যাওয়ারনেস করি। এখানে ধরেন আমরা ধরেন ক্যাম্পেইন টাইপ হচ্ছে আমরা ধর লাইভ ক্যাম্পেইন। হ্যাঁ, এখানে আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যে ইয়া বাড়ানো। এখানে ধরেন আহ কন্টেন্ট আমি পরে কথা বলতেছে। এছাড়া ধরেন আমরা একটা 15 টু 15 টু অনেকদিন ক্লাস টাস নেওয়া হয় না তো, ইয়ারে তাই না? 30 সেকেন্ড ভিডিও ধরেন, অ্যাওয়ারনেস ভিডিও আপাতত, ঠিক আছে স্যার? দেন ধরেন আমরা এখানে হচ্ছে যে আহ কনসিডারেশনের ক্ষেত্রে, ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে এখানে ধরো আমরা ট্রাফিক ইয়া করি। দেন হচ্ছে এখানে আমরা যদি ই কমার্স হয়, আমরা ক্যারোজাল করতে পারেন। ক্যারোজাল বানানটা হয় না, হ্যাঁ। অ্যাজ ওয়েল এজ এখানে ধরেন আহ ইউজিসি কন্টেন্ট, যেটা তুমি ভিডিও দিতে পারো, কোন একটা টেস্টিমোনিয়াল আর টেস্টিমোনিয়াল ভিডিও হতে পারে। দেন ধরেন, ঠিক আছে, দেন হচ্ছে আমরা ধরেন সেলফ ক্যাম্পেইন, যেখানে আমরা বিভিন্ন ধরনের অফার দিতে পারি। এই এই হচ্ছে আমাদের মোটামুটি ধরেন ফানেল ক্রিয়েশন। তো আমরা ধরো আহ এটা এখানে তাহলে আমাদের প্রথম কাজ হলো, ধর আমরা একটা লাইভ ক্যাম্পেইন করবো আর কি। হ্যাঁ, বললাম যেটা বড় বড় কোম্পানি এরা সবসময় রানিং রাখে। ছোট কোম্পানি গুলো মোটামুটি একটা পর্যাপ্ত 50,000 1 লাখ মোটামুটি চলে আর কি। মানে ওই ট্রাস্টটা গেইন হওয়ার জন্য আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা ধরো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা সবাই জানি, জাস্ট আমি একবার দেখানো আর কি। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি আমরা, ধরো প্রথমে হচ্ছে যে লাইক ক্যাম্পেইনটা করি, অ্যাওয়ারনেসটা পরে করি। তো লাইক ক্যাম্পেইনটা আমরা শুধু এঙ্গেজমেন্টের ক্ষেত্রে করি, তাই না? ওটা কন্টিনিউ করি। এটা আমরা ম্যানুয়ালি যাই। ধরেন এটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিই। এটা হচ্ছে আমরা টফু লিখে রাখি। দেন ধরো আহ লাইক ক্যাম্পেইন লিখে রাখলেন। দেন ধরেন এটা আপনি শুরু করেছেন
21 থেকে 21 আগস্ট। হ্যাঁ, মোটামুটি আমরা এটা শুরু করলাম। আচ্ছা, এরপরে ধরেন আহ আমরা মোটামুটি নেক্সটে যাই। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন এখানে দরকার নাই। ধরেন জাস্ট আমরা লিখে দেবেন স্কিন কেয়ার, আমরা ধরো এটার জন্যই করি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা আসলে কি করবো ভাই? ওই ভিতরে আচ্ছা, এটা হচ্ছে আমরা, এটা মনে হয় না অন ইউর এড না, এটাই। আচ্ছা, দেন হচ্ছে ভিডিও ভিউজ না, আমরা ধরো পোস্ট এঙ্গেজমেন্ট, এইটা মনে হয় না ফেসবুক পেজ, রাইট, এটা ফেসবুক পেজ। তার মানে হচ্ছে লাইক ক্যাম্পেইনের জন্য ফেসবুক পেজে না, গেট পিপল এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ। ঠিক আছে, নাম্বার অফ পেজ লাইক, এখানে আর কোনো ইয়ে নাই, এই ফেসবুক পেজ। আচ্ছা, এখন ঘটনা হলো যে আমরা বাজেটটা কত দিব? ওই যে আমরা একটা ইয়ে করেছিলাম যে আহ ওই যে আমরা সেম ইস্যু, মানে এখনো সাউন্ড ইয়া, সাউন্ডের ব্যাপারটাই ঠিক করতে পারলাম না, বুঝলাম না। আচ্ছা, তো বাজেটটা ভাই আমরা কিভাবে ইয়ে করব? ওই যে আমরা বলেছিলাম যে যদি আমার 100 টাকা বাজেট থাকে, তাহলে 40% আপনি অ্যাওয়ারনেসে করবেন। তো আমরা যদি এইটা দেখি, তাহলে ধরেন লাইক ক্যাম্পেইন তো আপনার অ্যাওয়ারনেসের একটা অংশ, তাই না? তারপরে হচ্ছে যে 15 to 30 সেকেন্ড যে ভিডিওটা আমরা অ্যাওয়ারনেসে করি, এটা হচ্ছে যে অ্যাওয়ারনেসের একটা অংশ, তাই না? তো এখানে তো আসলে ধরেন যদি হচ্ছে আপনি 100 টাকায় বাজেট ধরি, তাহলে মূলত এখানে হচ্ছে 40 টাকা হওয়ার কথা, তাই না? তো 40 টাকার আসলে 5 থেকে 10 টাকা আপনি দিবেন লাইক ক্যাম্পেইনে, বাকি 30 টাকা থেকে 35 টাকা আসলে দিবেন আপনি এখানে আর কি। ঠিক আছে স্যার, তো আমরা ওই অনুযায়ী একটা দিলাম। ধরেন আমি একটা $5 ধরেন আমি দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, এই ক্যাম্পেইনটা ধরো আমাদের স্টার্ট ডেট আছে, এন্ড ডেট কবে জানি না, মোটামুটি চলতে থাকে আর কি, দেখি কি অবস্থা। ঠিক আছে স্যার, আচ্ছা, অডিয়েন্সের ক্ষেত্রে ধরো যে আমরা তো যে এখন মানে অডিয়েন্সের ক্ষেত্রে যে আমরা তো এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা আসলে ব্যবহার করব দিন শেষে, তাই না? বাট এখান থেকে হচ্ছে যে মোটামুটি আপনি একটু ওই ইয়েটা দিয়ে দিতে পারেন আর কি, যে আমাদের ধরো আহ আমাদের ধরো যে বাং যে দেশে আর কি আপনার বিজনেস আর কি। ঠিক আছে, তো ধরো আমার বাংলাদেশ, এটা ফেলে দেন। ঠিক আছে, বাংলাদেশে এটা ইয়া আর কি। আর এখানে আসলে এখন কিন্তু কোনো ইয়া নাই আর কি, দিন শেষে এখন কিন্তু কোনো আহ মানে আমাদের সিগন্যাল ফিগন্যাল নাই আর কি, তাই না? এখন কিন্তু আমাদের কোনো সিগন্যাল ফিগন্যাল নাই। তো যদি সিগন্যাল ফিগন্যাল না থাকে, তাহলে তো মোটামুটি আমরা এইভাবেই ছেড়ে দিব। বুঝতে পারছেন স্যার? এছাড়াও ধরেন আপনি ওই ইন্টারেস্ট ফেস একটু দিয়ে দিতে পারেন আর কি, যে আপনার প্রোডাক্টের সাথে যায় এমন কিছু সিগন্যাল দিয়ে দিতে পারেন, যেটা ওই যে আমরা ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার থেকে দিয়ে দিতে পারেন আর কি। হ্যাঁ, সাধারণত ইন্টারেস্ট দিলেই ভালো। আর ডেমোগ্রাফিক তো ধরেন মোটামুটি আছেই, হ্যাঁ, যে আপনার
এই বিজনেসটা ধরো 18 থেকে 65 থাক, ছেড়ে দেন আর কি, যেহেতু ওই নিয়ে যাবে সেহেতু ওর কাছে ছেড়ে দেন আর কি। কিছু ইন্টারেস্ট ফিন্টারেস্ট দিয়ে দেখতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে এই জিনিসগুলো এখনো ধরেন ধোঁয়াশা, কেউ ভালো পায় কেউ ভালো পায় না। যেটা করতে পারেন সেটা হলো যে একটা এইভাবে ছেড়ে দেন, আর একটা অ্যাড গ্রুপ হয়তো এখানে আমরা তৈরি করব, তৈরি করে সেটাতে আবার একটু এরকম ইন্টারেস্ট ফিন্টারেস্ট দিয়ে দেন। দেখেন কোনটাতে, মানে কোনটাতে মোটামুটি কম টাকা খরচ করে লাইক আসতেছে, অ্যাজ ওয়েল এজ মোটামুটি তোমার কম খরচে লাইক আসতেছে, সেটা আমরা করে ফেলতে পারি। ঠিক আছে স্যার, তো আপাতত আমরা এইভাবে লিখে দিলাম। হ্যাঁ, প্লেসমেন্টের ক্ষেত্রেও আমরা হচ্ছে যে ফেসবুকের উপরেই ছেড়ে দিলাম, যেহেতু ফেসবুকে এটা চাই, ফেসবুকের উপর ছেড়ে দেন, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলোতে মোটামুটি ফেসবুকের উপরেই ছেড়ে দেন আর কি। ওরা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে বেড়াক আর কি, হ্যাঁ? যেখানে ইচ্ছা সেখানে নিয়ে বেড়াক। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো ক্যাম্পেইনটার নাম দিলাম, তা সেটা নাম দিয়ে দেন, স্কিন কেয়ার। ঠিক আছে, আমরা একটা নাম দিয়ে দিলাম, ওয়েবসাইট ইভেন্ট। ওই জাস্ট ইয়ে করে ট্র্যাকিং ট্র্যাকিং দিয়ে দেন, বাট এটা না দিলে সমস্যা নেই। না দিতে হবে আর কি, মানে এই ডেটাতে এমনি পিক্সেলে যাবে আর কি, যেহেতু আমরা এখানে আউটসাইডে কোনো কিছু করছি না আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এখন হচ্ছে আমাদের পয়েন্ট হলো যে এইখানে আসলে আমাদের কি ধরনের ক্রিয়েটিভ যাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ধরেন আমরা যখন আসলে লাইভ ক্যাম্পেইন করি, তখন তো আসলে আমরা কি চাই, যে আমরা চাই যে আমাদের পেজটাতে মানুষ আহ আমাদের পেজটাতে মানুষ কি করবে, আমাদের পেজটাতে মানুষ ফলো করে থাকবে আর কি। আচ্ছা, ফলো করে থাকা মানে কি? ফলো করে থাকা মানে হলো যে এই পেজে, এই পেজ থেকে সে কোনো একটা ভ্যালু পাবে, তাই না? এই পেজ থেকে কোনো একটা ভ্যালু পাবে। তো এই পেজ থেকে কি সবাই ভ্যালু পাবে না, এই পেজের অডিয়েন্স। তো এই পেজের অডিয়েন্স কারা? এই পেজটা কি নিয়ে ভাই? স্কিন কেয়ার নিয়ে। তার মানে যাদের স্কিনে প্রবলেম আছে, অথবা স্কিনটাকে ভালো রাখতে চায়, প্রবলেম নাও থাকতে পারে, অনেক সময় কি হয়, ওরা কি ইয়াবে বিক্রি করে না, ধরো ফেস ওয়াশ বিক্রি করে, যে ক্লিনসার ফ্লেন্সার অমুক তমুক আছে না, সিরাম ট্রাম এগুলো বিক্রি করে। তো এইটা তো আসলে আমরা যারা স্বাভাবিক ত্বক তারাও ইউজ করি, যে বাইরে গেলাম মানে টয়লেট হলো একটু ইয়া হলো, তাই না? তারপরে ধরো যে ঠিক আছে, মুখে যাদের ওই যে ব্রণ ট্রন ওঠে, ওদের ক্ষেত্রেও লাগবে। মুখে যাদের আরো কালো দাগ টাগ আছে, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, এই মানুষগুলোই তো আসলে স্কিন কেয়ারের মানুষ, তাই না? তো এখানে আমরা দুইটা ভাবে তাকে ভ্যালু দিতে পারি, দুইটা তিনটা ভাবে ভ্যালু দিতে পারি। এক নম্বর বলতে পারি, দেখেন ও বলছে বলছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট পাচ্ছেন এক এক জায়গায়। তো স্কিন, আচ্ছা এইটা আমরা স্কিন কেয়ার নিয়ে এক্সাম্পল দিচ্ছি। এইবার আপনাকে আসলে খুঁজে বের করতে হবে, অথবা চ্যাট জিপিটি নিয়ে যদি আপনি প্রম্পট লেখেন সুন্দর করে, যে ভাই আমার কিছু আইডিয়া দাও, সে কিন্তু দিয়ে দিবে আর কি। হ্যাঁ, তো ধরেন যে এখানে আমরা কি কি হতে পারে, যে সে হচ্ছে যে স্কিন কেয়ার তো খুব সেন্সিটিভ জিনিস, যে ধরো যে তোমার যে কোনো হাবাজাবা জিনিস নিলে ত্বক টক নষ্ট হয়ে যেতে পারে, মুখে ঘাটা, মানে খুব সেন্সিটিভ, তাই না ব্যাপারটা? মানে হিতে বিপরীত হতে পারে। তো এই ক্ষেত্রে ধরেন যে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট তুমি এক জায়গায় পাচ্ছ, এটা যেমন একটা ইয়া, এটা একটা ভ্যালু। ও তার মানে এখান থেকে আমি বিশ্বের মানে ভালো ভালো প্রোডাক্ট গুলো বা বাইরের প্রোডাক্ট গুলো পাবো, এটা একটা ভ্যালু। আরেকটা হতে পারে আপনি বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স দিতে পারি আমরা এসে, যে তোমার ভাই এখন বর্ষার সময়, তাহলে তুমি মুখে কোন মেকআপটা নিবা, তারপরে ধরো কোন সিরামটা ইউজ করবা, তারপরে ধরো বাইরে থেকে আসার পরে কোন ফেস ওয়াশ বা ক্লিনসারটা ইউজ করবা। এই ধরনের বিভিন্ন ধরনের টিপস ফিপস গুলো আমরা এই পেজে দিতে পারি। তাহলে আমরা যখন একটা কন্টেন্ট লিখবো কিসের, আমরা যখন একটা লাইক লাইক ক্যাম্পেইন করার জন্য আমরা যে 600 বাই 600 বা 1024 বা 1024 যে কন্টেন্ট গুলো তৈরি করি, এই কন্টেন্ট গুলো তৈরি করার সময় আমরা এই ধরনের ভ্যালু যাতে হয়,
ভ্যালু পায় সেই ধরনের কন্টেন্ট আমাদেরকে দিতে হবে। কারণ ও যেন কন্টেন্টটা দেখার পরে পেজটাতে লাইক দিয়ে ফেলে বা ফলো দিয়ে ফেলে। কেন? ও তার মানে এই পেজটাতে আমি পরবর্তীতে ফলো দিয়ে রাখি, তাহলে ওরা কোনো এই ধরনের পোস্ট দিলে যেন আমি পাই আর কি, ব্যাপারটা তাই না? এই জন্য ওই ধরনের কন্টেন্ট ফন্টেন্ট আমাদের দিতে হবে আর কি। ঠিক আছে স্যার? এখন দেখেন যে এগুলো তো ধরো নিউ অ্যারাইভাল ফ্রাইভাল, এরকম কোনো কন্টেন্ট এখানে দেখে আমাদের আসছে কিনা? ওর দেয় না। ঠিক আছে, ওই ধরনের কন্টেন্ট এদের আর লাগে না, বহু দিচ্ছে জীবনে। এখন এই যে এই ধরনের কন্টেন্ট দেয়, না? নাই, নাই। এই যে এটা, এই যে দেখেন, এটা একটা ভালো কন্টেন্ট দিচ্ছে আর কি। কিভাবে আইল্যাশ বড় করবেন? ঘুমানোর আগে কোকোনাট অয়েল ও কি ভেজলিন মিক্স করে আপনারা আইল্যাশে লাগিয়ে নিন। আহ এটা কি, এটা টিপস না? ধরেন আর কি, হ্যাঁ, ধরেন আর কি, বাট এটা তো আসলে এইভাবে, যেমন এটাও হুবহু ধরেন আপনার লাইক ক্যাম্পেইনে দেয়া যাচ্ছে না, হ্যাঁ, বাট এইটারই জেনেরিক কথা আকারে দিতে হবে। এইটারই জেনেরিক কথা আকারে দিতে হবে যে ধরো যে তোমার মুখের ব্রণ বা স্কিন কেয়ার রিলেটেড বিভিন্ন ধরনের টিপস পেতে সাথে থাকুন, এই টাইপের কথাবার্তা আর কি। ঠিক আছে স্যার? তো ধরেন আমরা আপাতত, ধরেন আমরা এটা নিলাম আর কি, হ্যাঁ, ধরো আমরা এটা আপাতত নিলাম, এটা বাট এটা একটা এঙ্গেজমেন্ট কন্টেন্ট, বাট এটা যে হুবহু আমরা এসে দিতে পারবো বিষয়টা এরকম না আর কি। এটা দেখেন খুব দারুণ ত্বকের প্রেমী, হ্যাঁ, এঙ্গেজমেন্ট কন্টেন্ট। প্রতি মাসে পিলিং ফেসিয়াল, সাপ্তাহিক এক্সফোলিয়েট ফেস মাস্ক, ইংরেজি লাইন পড়তেই পারতাম না, প্রতিদিন ক্লিনজার, টোনার, সিরাম, ময়শ্চারাইজার। দারুণ কন্টেন্ট কিন্তু, তাই না? কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা হুবহু দিতে পারি না। ও যে কন্টেন্টটা এসে দিচ্ছে তা না, দেখেন ও যদি একটা ভালো কন্টেন্ট মানে যদিও ও কোনো জায়গা থেকে কপি পেস্ট করছে আর কি, হ্যাঁ, যদি ও এই কন্টেন্টটা নিজের মতো বানাতো, তাহলে অবশ্যই ওই ওর ব্র্যান্ডের কালার টালার গুলো মিল রেখে তারপরে এই কন্টেন্টটা বানাইতো আর কি, কোনো জায়গা থেকে কপি পেস্ট করে মাইরা দিছে আর কি। এই জিনিসগুলো একটা ভালো ব্র্যান্ডের ক্ষেত্রে চলে না বা দেয়া ঠিক না আর কি। এই জিনিসগুলোই বা বা ধরেন যে এরকম একটা ইয়া করলে, সুন্দর করে ব্র্যান্ড কালার টালার দিলেন, এখানে আপনার ব্র্যান্ডের লোগো টোগো দিয়ে সুন্দর করলেন, ধরেন এই ধরনের টিপস পেতে সাথে থাকুন, নিচে লিখে দিলাম। ঠিক আছে স্যার? সাউন্ড আসতেছে না? হম। আমরা ধরেন কিছু আইডিয়াও নিতে পারি চ্যাট জিপিটির কাছ থেকে, হ্যাঁ। দিলাম আর কি, ধরেন ইউআরএলটাও দিয়ে দিই। আচ্ছা, এরপরে ধরেন আমরা ওকে বলি যে ভাই, গিভ সাম গেস অ্যাবাউট স্কিন কেয়ার সব
অ্যাবাউট ধরেন আহ কপি অফ ফেসবুক লাইক ক্যাম্পেইন। দেখেও আমাদের দিক, হ্যাঁ। ও আমাদের কিছু আইডিয়া দিছে আর কি, হ্যাঁ? কিছু আইডিয়া দিছে। আমরা ধরো এটা একটা ইন বাংলা লিখে দেন, যদি আপনি বাংলায় করতে চান আর কি। এটা কল টু অ্যাকশন আর কি, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন ধরেন এই পেজের ক্রিয়েটিভ আইডিয়াটা কেমন হবে? এটা খুব দারুণ দিছে, 5,000 প্লাস ইতিমধ্যে ভরসা স্কিন কেয়ার, আপনি নিজে আপনার বিউটি কমিউনিটি যোগ দিয়ে লাইক দিন পেজে। ঠিক আছে না? ইংরেজি বাংলা আপনি যেভাবে দেন, তার মানে আসলে আমরা বোঝাতে চাই যে এই পেজটাতে আসলে সে লাইক দেবে কেন। সাউন্ড না পাইলে আমাকে একটু জানাই, না যদি পেজে লাইক দিবে কেন। তার মানে তাকে আসলে দিন শেষে এমন কিছু ভ্যালু অ্যাড করা যাতে ও পেজটাতে ফলো দিয়ে থাকে এবং পরবর্তীতে আমাদের এই পেজের পোস্টার্স গুলো পায়। ঠিক না স্যার? ক্রিয়েটিভ আইডিয়া কেমন হবে? ক্রিয়েটিভ আইডিয়া হবে আপনি স্কিন কেয়ার নিয়ে কাজ করেন, তারপরে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, যেমন এটা একটা এনভায়রনমেন্ট, তাই না? যেমন এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ওই ধরনের প্রোডাক্ট, বাট এই সমস্ত ক্ষেত্রে ধরো যেহেতু মেয়েদের প্রোডাক্ট, তো কিছু মেয়েদের ছবি টবি গুলো দিলেন, পাশাপাশি হচ্ছে যে এই ক্ষেত্রে ডাবের পেজটা একটু ফলো করতে পারেন। ডাব, তারপরে আরো যে ইয়েটি আছে না, বড় বড় বিশ্বের বড় বড় ব্র্যান্ডও আছে, ওদের পেজ টেজ গুলো একটু ফলো করে দেখলেন আপনার কি ধরনের ইমেজ ইউজ করে, ওই ধরনের ইমেজ টিমেজ ক্রিয়েট করে সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করে ফেললেন, দেন আমাদের। ঠিক আছে স্যার? আচ্ছা, ধরেন কথাই ঢুক, এবার ধরেন আমরা ক্রিয়েটিভটা ধরো আমি ওইটাই দিচ্ছি আপাতত, যেহেতু আমাদের কাছে ক্রিয়েটিভ নেই, ক্রিয়েটিভিটা কিন্তু বাড়াতে হবে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, হ্যাঁ, বর্তমানে এক সময় যে ভাই, আমরা তো আসলে যেমন ধরেন এআই যদি সবকিছু করে দেয়, তাই না? আসলে আমাদের মানে এজ এ ডিজিটাল মার্কেটার বা ফেসবুক অ্যাড এক্সপার্ট আমাকে কি ক্রিয়েটিভও তৈরি করতে হবে? ক্রিয়েটিভ যদি বানাইতে পারেন ভালো, কিন্তু আসলে ক্রিয়েটিভ বানানো, যেমন ধরেন ওই যে একটা পোস্ট দিছে না, একটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু একটা ব্র্যান্ডের পোস্ট হয় না ভাই আর কি, হ্যাঁ। বা আপনি যদি একটা ব্র্যান্ড বিল্ডিং করতে চান বা ওইরকম লেভেলে যেতে চান, তাহলে আসলে এই ধুন ফুন ক্রিয়েটিভ দিলে হবে না। একজন ভালো ক্রিয়েটিভ ডিজাইনার দিয়ে আসলে ডিজাইন করে নিতে হবে আর কি, হ্যাঁ। এখন ধরেন ওই টেক্সট থেকে ইমেজ, ইমেজ থেকে ভিডিও, এইগুলো বানায়া এই পোস্ট দিলে আসলে হবে না। তবে টেক্সট থেকে ইমেজ বানাইলেন, ইমেজ থেকে ভিডিও বানাইলেন, এটা যদি আপনি বানানোর পরে ওইটাকে যদি একটু রিটাচ করেন, মানে আপনার ব্র্যান্ডের লোগোটা, কালারটা, ওই থিম টিম গুলো মেনটেন করে করে ওইটাকে কি বলে মানে ক্রিয়েটিভটা যদি সুন্দর করে নতুন করে, মানে ওইখান থেকে আপনি ইমেজ বানাইলেন, ধরো ইয়া থেকে কি বলে মানে এআই ইউজ করে আপনি ধরেন যে ইমেজ টিমেজ গুলো বানাইলেন, সেটা ঠিক আছে। বানানোর পরে ওইটাকে যদি একটু রিটাচ করে প্রথম ক্লাসে যেগুলো বলেছিলাম আর কি, মানে ব্র্যান্ডের কালার, লোগো, ফন্ট এগুলো মেনটেন করে যদি তৈরি করা যায়, তাহলে ভালো হয় আর কি। ঠিক আছে স্যার? আদারওয়াইজ ওই হুবহু দিলে আসলে এটা হয় না। ঠিক আছে স্যার? তো ধরেন আমরা ওই ইমেজটাই দিচ্ছি আপাতত আর কি। ঠিক আছে স্যার? ওই ইমেজটাই দিচ্ছি আপাতত, ধরেন ধরেন আমরা এই ইমেজটাই দিই, কিন্তু এই ইমেজটা কিন্তু যায় না কিন্তু, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। ঠিক আছে স্যার? ওই ইমেজটা যায় না। আচ্ছা, ধরেন আমরা এটা দিলাম, কারণ এই ইমেজে দেখেন আপনার কোনো কিছুই নাই আর কি, তাই না? আচ্ছা, প্রাইমারি টেক্সট পেজ আমরা পরে লিখতেছি, ধরো আপাতত দিলাম। হুম, আমরা ধরো এখানে এবার একটু, আচ্ছা এ আবার ধরো একটু ইয়াও করছে,
বাট এটা করার পরও যেটা করতে হবে আসলে, আচ্ছা নেই নেই, ইমেজ বেশ কয়েকটা করে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই। ধরেন এখন পয়েন্ট হলো যে এই ইমেজটা কিন্তু আসলে যায় না বস, হ্যাঁ। দেখেন ওই যে এআই হেল্প নিয়াতে ও মোটামুটি এই জিনিসগুলো এড করে দিছে। আচ্ছা যাই হোক। আচ্ছা, না এটা আসলে হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, করে নাই, পারে নাই, পারে নাই। ইমেজ ভেরিয়েশন কুড নট বি জেনারেটেড বিকজ ইমেজ মে কন্টেইন দ্য ভায়োলেশন ইন, ওই মানে কোনো জায়গা থেকে চুরি চামারি করা হয়েছে আর কি। যাই হোক বাদ দেন, ফরগেট। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরেন এই যে আমরা ইমেজটা ব্যবহার করলাম ফাও, এখানে কি কোনো ওই এই ব্র্যান্ডের কালারের সাথে, দেখেন এই ব্র্যান্ডের কালার আসলে এই এই কালারের সাথে ইসের সাথে কোনো কিছুর সাথে কি মিল আছে? নাই। তার মানে এই ধরনের ইমেজ আসলে ভুংভাং ইউজ করা যাবে না। ভুংভাং ইউজ যদি করেন, এক নাম্বার হচ্ছে ব্র্যান্ডের ওই পার্সোনালিটিটা থাকে না, দুই নাম্বার হচ্ছে ধরো এই সমস্ত কন্টেন্টে তোমার ওই লাইক টাইকের কষ্ট অনেক বেড়ে যাবে, ভালো হয় না, দেখতেও ভালো লাগে না। ঠিক আছে স্যার, এই জন্য এটা আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে। বাট এখানে আমরা আসলে বোঝার চেষ্টা করলাম যে কন্টেন্টটা কেমন হয় বা ওই ধরনের কন্টেন্ট আমরা কেন দিব, এই আর কি। ঠিক আছে স্যার, এখন যদি আমরা বলি যে ধরো রাইট প্রাইমারি টেক্সট ফর ফেসবুক লাইক ক্যাম্পেইন ফর স্কিন কেয়ার, সব মোটামুটি দিল আর কি। ঠিক আছে, মোটামুটি দিল আর কি। ধরেন এটা দিয়ে দিলেন, ধরো ব্যাস। এই আর কি স্যার, হ্যাঁ। তার মানে এখানে আরো বেশ কিছু দিছে আর কি, যদি আমরা নিতে চাই। এটা একটু দেখে নিয়েন কি কি দিছে আর কি, অনেকগুলো দিছে আর কি। এক এক সময় এক একটা দেখান। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে স্যার এটা যদি আপনি পূর্ণাঙ্গ বলেন, যদি আপনি বলেন যে ভাই একটা রিয়েল দেখান, তাহলে ভাই ক্রিয়েটিভ তৈরি করতে হবে আর কি। আপাতত পারবো না। ঠিক আছে স্যার। বাট এখানে আমাদের মূল বিষয়গুলো আমি বলার চেষ্টা করলাম। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন ধরেন যে আমরা ধরো এটা পাবলিশ করে দিলাম, ধরেন ছেড়ে দিব এখনই। এখন আমার প্রশ্ন হলো যে আপনি আসলে কতগুলো ক্যাম্পেইন এরকম, সরি, লাইক ক্যাম্পেইন আসলে কতগুলো ইমেজ ব্যবহার করেন, তাই না? এটা করতে পারেন যে, করতে পারেন সেটা হলো আমরা ধরো এটা, আচ্ছা চালু হওয়ার আগে বন্ধ করে দিব। আমরা ধরো এটা করতে পারি কি যে একটা অ্যাড এর মধ্যে আমরা অনেকগুলো ক্রিয়েটিভ দিতে পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা, সাউন্ড কি ভেঙে গেছে এখন? তার মানে যেটা বুঝলাম এটা আসলে নেটেরই প্রবলেম। হুম। আচ্ছা, তাহলে কি করতে পারেন? করতে পারেন যেটা হলো যে
নেটেরই সমস্যা। এখন কি সাউন্ড ওকে না? আচ্ছা, তাহলে এখানে এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা লাইক ক্যাম্পেইনকে আসলে এক দিয়ে রান করবো না, আমরা দুইটা তিনটা চারটা পাঁচটা কন্টেন্ট দিয়ে করতে পারি আর কি, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। তা হচ্ছে যে মিনিমাম দুইটা তো দিতেই হবে, তাই না? কাজ করতে পারি সেটা হলো যে আমরা যেমন ধরেন ও কিন্তু আমাদের বিভিন্ন, যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ, এই প্রোডাক্টের ক্ষেত্রে ও হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন কন্টেন্টের ট্রাস্ট অ্যান্ড অথেন্টিকেশন প্রোডাক্ট, বিউটি অ্যান্ড লাইফস্টাইল, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল প্রুফ, অফার্স অ্যান্ড ভ্যালু, ইমোশনাল কানেকশন। তার মানে দেখেন ও আমাদের পাঁচটা কন্টেন্ট আইডিয়া দিছে। তার মানে আমরা পাঁচটা কন্টেন্ট তৈরি করতে পারি, তাই না স্যার? এখন এখান থেকে যে আপনার ধরেন পাঁচটা কন্টেন্ট তৈরি করতে হবে না, মিনিমাম তিনটা তৈরি করেন। তৈরি করার পরে ক্যাম্পেইনের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হলো যে একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা পাঁচটা কন্টেন্ট দিয়ে দিতে পারি। এখন দেখেন এখানে আমি আরেকটা সেট করলাম, একটা কন্টেন্ট দিলাম, তাই না? এখানে আমি পাঁচটা দিতে পারি। অথবা আমরা অ্যাডসেট লেভেলে একটা কাজ করতে পারি, সেটা হলো ধরেন এটাকে ডুপ্লিকেট করে ফেলে, এটাকে ধরেন ডুপ্লিকেট করে ফেলে যেটা করতে পারেন সেটা হলো যে এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলে যেটা করতে পারি সেটা হলো যে এই যে আমরা আহ এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে এখানে ধরেন আপনি একটা তো আমরা ফাঁকা মাঠে দিয়ে দিলাম আর কি, আরেকটা আমরা করতে পারি এখানে কিছু ইন্টারেস্ট দিয়ে দিতে পারি আর কি, ঠিক আছে স্যার? ধরো আমরা স্কিন কেয়ার রিলেটেড কিছু ইন্টারেস্ট ফিন্টারেস্ট দিয়ে দিতে পারি। ধরেন স্কিন কেয়ার এটা দিলাম, ধরেন আর কি। আহ তারপরে ধরেন আমরা ন্যাচারাল স্কিনে ধরেন আর কি, হ্যাঁ, যে যে ধরনের আর কি, আমি জাস্ট এই দুইটা দিলাম আর কি। এখানে এরকম একটা করে হতে পারে যে ধরেন কিছু ইন্টারেস্ট দিয়ে দেন আর কি, একটাতে আমরা কোনো ইন্টারেস্ট দেইনি, একটাতে আমরা কিছু ইন্টারেস্ট দিয়ে দিলাম, যাতে ওই কি বলে এআই এর একটু বুঝতে সুবিধা হয় যে ঠিক আছে ভাই, ঠিক আছে। আর এইখানে ধরেন এখানে যেমন আমরা একটা কন্টেন্ট দিয়েছি না, সেম কন্টেন্ট দিব না, ধরো এখানে আমরা এটারও ডুপ্লিকেট করে এটারে আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা এটারে আহ ধরো আমরা ক্লিয়ার করে ধরেন আমরা ধরো ধরেন আমরা এটা দিলাম আর কি, হ্যাঁ, ধরেন আমরা এটা তৈরি করেছি, তো দিলাম, ঠিক আছে স্যার, দিলাম, দিলাম। অথবা ধরেন এখানে আমি আরো আরেকটা ডুপ্লিকেট করে ফেলতে পারি, যে ঠিক আছে এর সাথে আমি আরেকটা কন্টেন্ট দিব, এটারে ডুপ্লিকেট করে দেন, করে ডুপ্লিকেট করেন, ধরেন এখানে আমরা আরেকটা কন্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, এটারে ক্লিয়ার করে ধরেন আমরা আরেকটা কন্টেন্ট দিলাম, ধরেন আমরা এটাই দিয়ে দিই, ওই এই দিয়ে দিই, দিলাম আর কি ধরেন। তো এভাবে আমরা করতে পারি আর কি, ঠিক আছে স্যার? তার মানে এর আগে এক মাথায় চুল মাত্র এক ঘন্টা, পারেন আর কি। তার মানে আমরা কি করলাম, আমরা হচ্ছে যে একটাতে এখানে যে আমরা মূল কথাটা বলি, মূল কথাটা হলো যে ভাই লাইক ক্যাম্পেইন আমরা সবসময় চালাতে পারি। সেখানে আমরা ধরো যে একটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করে ফাঁকা মাঠে ছুড়ে দিতে পারি, আরেকটা কিছু ইন্টারেস্ট ফিন্টারেস্ট দিতে পারি। আর ধরো আরেকটা অ্যাড গ্রুপে আমরা ফাঁকা মাঠে দিলাম, আর একটা কিছু ইন্টারেস্ট জুড়ে দিলাম, আর আমরা চারটা থেকে পাঁচটা কন্টেন্ট তৈরি করলাম, দেন হচ্ছে যে আমরা দিলাম এইখানে বস। এই দেওয়ার সাথে সাথে পাশাপাশি কিন্তু হচ্ছে যে যে ধরনের কন্টেন্ট দিবেন সেই ধরনের এই কপি টপি গুলো লিখবেন আর কি, ঠিক আছে স্যার?
আর এখান থেকে আইডিয়া গুলো নিয়ে নিলেন, বা ক্রিয়েটিভ ম্যানকে একটু বললেন যে ভাই, অথবা যখন কন্টেন্ট প্ল্যানিংটা করলেন তখন একটা হচ্ছে যে এইভাবে তৈরি করে ফেলেন। এখন আপনি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও এরকম চ্যাট জিপিটি কে দিবেন, সে মোটামুটি আপনাকে কিছু আইডিয়া দিবে, ওই আইডিয়ার উপর ভিত্তি করে কপি টপি গুলো লিখলেন আর কি। ঠিক আছে স্যার, এই হলো ব্যাপার আর কি। তাহলে কারো কোনো কথা আছে এখানে? আছে? না বস, বুঝতে পেরেছি এই বিষয়গুলো। আচ্ছা, সবাই একটু ঝিম মেরে গেছে আর কি, তাই না? আমরা চেষ্টা করব মোটামুটি হচ্ছে ইয়া করতে আর কি, মানে টানা শেষ করে ফেলতে আর কি। হ্যাঁ? ঠিক আছে, ওকে স্যার।